কিন্তু এই আলো টিলাস্থ বা খাগড়াছড়ির এখানে যে ধরনের আনুষ্ঠানিকতা হয়ে থাকে বা এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মঞ্চ এবং এখান থেকে পিছন থেকে একদমই হচ্ছে পুরো শহরটি কিন্তু দেখা যাচ্ছে একদম এখান থেকে পুরো শহর বা নিচে একদম পাহাড়গুলো রয়েছে। তো আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে একদমই এই যে আলো টিলার মায়া কাননকে ঘিরে অর্থাৎ এই স্পটটিকে ঘিরে কি কি আছে কি কি দেখতে পারবেন সেটি একটু আপনাদেরকে দেখাবো। যা বলছিলাম শুরু থেকে মায়া কানন অর্থাৎ এই আলো টিলার সেই স্পটটিতে এই মায়া কাননকে ঘিরে আসলে কি আয়োজন রয়েছে আমরা কিন্তু মূল ফটক দিয়ে এই মুহূর্তে প্রবেশ করেছি। চলুন আমরা একটু এই মায়া কাননের পুরো চিত্রটি একটু দেখে নেই। দেখেন অনেকগুলো সিঁড়ি স্তর অনেকগুলো সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর কমেন্টিংটা আসলে যে জায়গা থেকে করেছিলাম এটি হচ্ছে মুক্ত মঞ্চ। দেখেন এখানে একদম দর্শকদের জন্য আলাদা আলাদা করে স্তর যেরকম আমরা সাধারণত স্টেডিয়াম দেখে থাকি এরকম, এবং একদমই মঞ্চটা এমন একটি জায়গা করা হয়েছে যেখান থেকে নিচে ডাল এবং ঢাল থেকে পুরো শহরটি দেখা যায়। আমি প্রথমে আপনাদেরকে এই যে মুক্ত মঞ্চটি যেটি রয়েছে সেটি একটু দেখাবো, এবং এই মুক্ত মঞ্চ ঘিরে আমার যতটুকু মনে হচ্ছে যে অনেক মানুষই আসলে এখানে যে কোনো আনুষ্ঠানিকতায় কিন্তু প্রচুর মানুষ এখানে আসলে সেই ক্যাপাসিটিটি রয়েছে। এখান থেকে একটু প্যান করে আপনাদেরকে আমি মুক্ত মঞ্চটা আসলে একটু দেখাতে চাই, কারণ আমরা ঢাকাস্থ যারা আছি তারা যে ধানমন্ডি ৮ নম্বরের যে মুক্ত মঞ্চটি রয়েছে রবীন্দ্র সরোবর যেটাকে আসলে বলে সেটি আমরা দেখেছি। তবে খাগড়াছড়িস্থ এই আলো টিলায় যে মুক্ত মঞ্চটি এটি আসলে দেখেন এখানে প্রত্যেকটি এই জায়গাগুলোতে কিন্তু দর্শকদের জন্য অনেকটাই আসলে গ্যালারি টাইপের করেছে, এবং এখানে স্তর বেঁধে বেঁধে এখানে 3-4টি স্তর রয়েছে। তারপরে যেটি আমরা ডিসি বলি বা নন ডিসি বলি এই টাইপটি কিন্তু করা হয়েছে। তো এখানে আমরা দেখছি অনেকে আড্ডা দিচ্ছে, পাশাপাশি আরও কিছু জায়গাও কিন্তু রয়েছে। আমি সেগুলো একটু আপনাদেরকে যদি একটু ঘুরে দেখাই। এই মুক্ত মঞ্চের পাশাপাশি এদিক থেকে রয়েছে, আমরা একটু আবার যেতে চাই অন্য দিক থেকে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই। আমরা মুক্ত মঞ্চ থেকে মুক্ত মঞ্চের পাশাপাশি আসলে কি আছে এটা একটু দেখাই। দেখেন যে এই জায়গাগুলোতে কিন্তু সুন্দর একদমই যেখান থেকে ঢালু পাহাড় কিংবা শহর দেখতে পারবেন। এখানে এই যে বসার জন্য কিন্তু জায়গা রয়েছে। আরেকটি জিনিস বলবো যে এই জায়গাটি পরিচ্ছন্ন, এবং যেহেতু বাংলাদেশের জেলা প্রশাসক নিয়ন্ত্রিত এই জায়গাটি এটি আমাদের সম্পদ, এবং সেখানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা যেরকমটা ইমানের অঙ্গ, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই জায়গাগুলোতে আমরা যারা আসবো ঘুরতে অবশ্যই যেখানে সেখানে আমরা ময়লা ফেলবো না। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আমরা লক্ষ্য রেখে আসলে আমরা পর্যটক হিসাবে ঘুরতে আসবো। তো এখান থেকেও দেখেন যে মুক্ত মঞ্চটা কিন্তু এখান থেকেও ফুললি দেখা যাচ্ছে। একটু ক্যামেরা প্যান করে যদি একটু মুক্ত মঞ্চটা দেখাই, দেখেন এখান থেকে ফুললি সেই মুক্ত মঞ্চটি কিন্তু দেখা যাচ্ছে সবুজ গাছ, এবং পাশাপাশি আমি আরো অন্য সাইডগুলো দেখাচ্ছি। আজকে কিন্তু এই যে নন্দনকানন যেটি রয়েছে এই আলো টিলার নন্দনকাননটি আসলে একদম পরিপূর্ণভাবে, কারণ আপনারা যখন ঘুরতে আসবেন তখন নিশ্চয়ই আপনি কতটুকু সময় পার করতে পারবেন, কি কি দেখতে পারবেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ফুল ধারণা হয়ে যাবে। এখান থেকে দেখেন এখান থেকে এই জায়গাটি এখানেও খুব সুন্দর লাইটিং, খুব সুন্দর জায়গা। এখান থেকে পুরো ভিউ দেখা যায়, এবং এখান থেকে আপনি মুক্ত মঞ্চে দেখা যায়। মানে প্রত্যেকটি জায়গার সঙ্গে সঙ্গে অন্যান্য জায়গার কিন্তু একটা মানে দেখার একটা সুযোগ কিন্তু রয়েছে। এবং এখান থেকে একটু সামনের দিকে যেতে চাই। এটিও দেখেন এখান থেকে দেখেন এখান থেকেও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে প্রত্যেকটি জায়গা। এখান থেকে দেখেন এই যে পাহাড়, এখান থেকে একদমই সোজা সামনে একটু ক্যামেরা প্যান করে যেটি বলছিলাম যে আলো টিলা কফি অ্যান্ড রেস্তোরাঁ থেকে নেমে এসে কিন্তু ঝুলন্ত ব্রিজ রয়েছে। তারপরে আরও কিছু সামনের জায়গাও রয়েছে, আমরা আরও কিছু জায়গা দেখাবো। এখানে দুলনা আছে যেখানে দুলে ধুলে আপনি আপনার অনেক মজার সেলফি তুলতে পারবেন, অনেক মজার এখানে ছবি তুলতে পারবেন। তো আমরা আরেকটু যেতে চাই এই পাশটাতে আসলে কি আছে। এখান থেকে দেখেন যে এই ঢালগুলোতে কিন্তু এসে বসার কিন্তু জায়গা রয়েছে, যেরকমটা দোলনা, যেরকমটা এই যে দেখেন এই জায়গাগুলোতে আমি যদি এখানে একটু বসি,
আঙ্কেল আমরা একটু বসে আমরা দুইজন এখানে দেখেন, আপনি যদি কাপল হন আমাদের দুজনের মতন করে কিন্তু একদম, তাই না? হেভি দুজন এখানে যদি এখন আমার সঙ্গিনী বা আমার গার্লফ্রেন্ড হতো বা আমার পরিবারের কেউ হতো, তাহলে এখান থেকে যদি আমরা এরকম ভাবে ভিউটা দেখি, হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে একটু জানতে চাইবো যে এখানে আসলে ভিউটা কোন সময় সবচেয়ে সুন্দর হয়? এখানে ভিউটা একদম যদি আপনি সকালে আসেন বা আপনার ধরেন ভোরে, তখন খুবই সুন্দর হয়। এরপর আপনার বিকেল টাইমে আসলেও তখন খুবই ভালো লাগে, এবং সন্ধ্যার পর যদি আসেন তখন সব পুরো শহরে আমাদের খাগড়াছড়ি শহরটা লাইটিং আলোকিত হয়ে যায়, মনে হবে যে আপনি দুবাই আছেন এরকম লাগবে আপনার কাছে। সেটা হচ্ছে সন্ধ্যার পরে এই পুরো শহরে যখন লাইটিং। কিন্তু এখানে তো একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে যে যেটা হচ্ছে আমরা একটু যে 8টার ভেতরে 8টা পর্যন্ত এখানে পর্যটকদের জন্য ইয়ে করতে হয়, সকাল 6টা থেকে 8টা, অর্থাৎ 8টার পরে আর সম্ভব না। হ্যাঁ, তো এই সন্ধ্যার পরে আসার পরে কিন্তু এই পুরোটা আলোকসজ্জিত হয়ে যায় পুরো শহরটা, এবং এটা এমন সুন্দর লাগে আপনাকে মনে হবে যে আপনি এটা বিদেশে আছেন বা দুবাই শহরে আছেন এরকম লাগবে ফিলটা। একদম দুজনেই কিন্তু কাপলের মতন করে বসে আপনাদেরকে কিন্তু এই জায়গাটি দেখাচ্ছি। আলো টিলার দোলনায় ঝুলছি, কখনো সেই বসার চেয়ারগুলোতে বসছি, খুব সুন্দর মুহূর্ত। এবং সেটা হচ্ছে অবশ্যই আপনাকে আমাকে মাথায় রাখতে হবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখি। তো এখান থেকে দেখেন এই এখনো কিন্তু আমি আলো টিলার সেই রেস্তোরাঁর পাশ দিয়ে ঢুকেই যে জায়গাটি সেখানে আছি, দোলনায় ধরলাম। একটু আমরা আরেকটু সামনের দিকে যেতে পারি? জি জি অবশ্যই। আমরা দেখেন প্রত্যেকটি জায়গাতে কিন্তু আপনার সেলফি তোলার জন্য বা সময় পার করার জন্য অনেক জায়গা কিন্তু রয়েছে। তো আমরা তো যেটি হচ্ছে আবারও বলি যে আলো টিলার এই জায়গাটি হচ্ছে নন্দন কানন। আমি কিন্তু তারপরে আপনাদেরকে ঝুলন্ত ব্রিজ সম্পর্কেও ধারণা দিব, এবং এই নন্দন কাননের সঙ্গে একদম যেটি আলো টিলা গুহার এটার সঙ্গে দূরত্ব কিভাবে যাবেন এই নন্দন কানন থেকে গুহার দিকটা, সেটাও আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে এই সাইড কিছু যদি ঘুরে দেখাই, হ্যাঁ, এই পাশগুলোতে এখানে সেলফি জোন আছে, আমরা একটু পুরোপুরি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো আমরা কিন্তু আরো অন্যান্য সুন্দর জায়গা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনি প্রত্যেকটি জায়গাতে যে আপনি আলাদা আলাদা করে যখন ফটো সেশন করবেন কিংবা ভিডিও করবেন, প্রত্যেকটা ভিউর কিন্তু একটা ভিন্নতা আছে। আপনি দেখেন কত সুন্দর গাছ দিয়ে এখানে গেট করা হয়েছে, সেই গেটটি দিয়ে আমি কিন্তু এখন প্রবেশ করলাম। প্রবেশ করে আমি এই সেলফি জোনটিতে যাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে কিন্তু বসার জন্য কিন্তু আলাদা জায়গা রয়েছে, এবং আপনি ভিউগুলোকে একদমই ব্যতিক্রম ভাবে আসলে দেখতে পারবেন। এখানে দেখেন যে এখান থেকে আমি কিন্তু আমরা এর আগে যেটা দেখিয়েছিলাম মুক্ত মঞ্চ থেকে একদম নন্দনকানন দিয়ে প্রবেশ করে এসে আজ দিয়েও একটি নান্দনিক জায়গা কিন্তু তৈরি করা হয়েছে, সেটিও কিন্তু আপনাদেরকে একটু দেখাবো। আমরা একটু অন্য পাশটাতে যেতে চাই আপনাদেরকে ওই সাইডটি দেখানোর জন্য। আমরা এই পাশটি দিয়ে প্রবেশ করি। নান্দনিক এই জায়গাটি, এর নামই আসলে নান্দনিক দেওয়া হয়েছে। এই আমার একটু ব্যতিক্রম মনে হয়েছে, গ্লাস দিয়ে এখান থেকেও আপনি অনেক ধরনের ছবি ওঠানো বা সময় পার করার মতন বেশ জায়গা রয়েছে। এবং এখান থেকে একটু এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি নন্দনকানন দেখাচ্ছেন, কিন্তু নন্দনকানন থেকে যেহেতু আলো টিলার বিষয়টি আছে, সেখানে আলো টিলা গুহাটা কোন দিকটা? এখান থেকে পিছনেই যদি আমরা একটু আপনাদেরকে লক্ষ্য করেন, আপনারা সেই জায়গাটি হচ্ছে একদম আলো টিলা গুহার সেই জায়গাটি। আমরা এই জায়গাটি একদমই নতুন, এর আগে পরে যারা এসছে তাদের কাছে একদমই জায়গাটি একদম নতুনই মনে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আসলে আলো টিলার খাগড়াছড়িস্থ যে আলো টিলা রয়েছে, আলো টিলার সেই নন্দন কানন নামের যে জায়গাটিকে নতুন করে 2022 সালে আসলে এটাকে নান্দনিক করা হয়েছে বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এটি নিয়ে আমার গুরুত্বপূর্ণ তথ্য বা চিত্র, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আপনাকে আলো টিলার আরো মজার মজার ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকতে হবে।